নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। বর্তমান স্টক মার্কেটে কি চলছে? ভারতের স্টক মার্কেটে এখন চলছে ডাউন ট্রেন্ড। গত 5 দিন হলো, আর তার জন্য ইনভেস্টারদের প্রায় 15 লক্ষ কোটি টাকা লস হয়েছে। আর আমরা যদি দেখি নিফটি ফিফটি, তাহলে নিফটি ফিফটি প্রায় এই 5 দিনে 3% মতো কারেকশন হয়েছে, নিচে পড়েছে। আর আমরা যদি সেন্সেক্সের দিকে তাকাই, সেন্সেক্সও প্রায় 2% মতো নিচের দিকে কারেকশন হয়েছে। এবার চলে আসি Q4 রেজাল্ট প্রকাশ হয়েছে, সমস্ত কোম্পানির রেজাল্ট প্রকাশ করেছে। তার মধ্যে দুটো কোম্পানি সেরা রেজাল্ট প্রকাশ করেছে। তাদের যে অনুমান করা হচ্ছিল যে প্রফিট হবে, তাদের প্রফিটকেও বিট করে দিয়েছে আর হাইয়েস্ট এভার প্রফিট পোস্ট করেছে। ঠিক আছে না? প্রথম স্টকটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্বিতীয় স্টকটা হলো টাটা মোটরস। যদি আমরা গত 3 বছর আগে দেখি, তাহলে টাটা মোটরস যেখানে -3,000-4,000 কোটি টাকা লস করতো, এখন 17,000 কোটি টাকা প্রফিট পার করে দিচ্ছে। এখানে যদি আমরা এসবিআই দেখি, তাহলে এসবিআইও 20,000 কোটি টাকা এবারে যে পোস্ট করেছে, 20,698 কোটি টাকা প্রফিট পোস্ট করেছে, যা হাইয়েস্ট এভার একটা প্রফিট। যত ইন্ডিয়ায় প্রফিটেবল ব্যবসা আছে, সব থেকে হাইয়েস্ট এবারে প্রফিট করেছে 20,698 কোটি। রিলায়েন্সকেও ফেল করিয়ে দিয়েছে। এবার আমরা চলে যাবো একটু মার্কেটে যে পড়ছে, এগুলো তো একটু ভালো ফলে গেলাম। মার্কেটে যে পতনের দিকে যাচ্ছে, পড়ছে, এর কারণ কি? দেখো, এফআই ভরে ভরে বিক্রি করছে, কিন্তু ডিআইও কিনে নিচ্ছে সমানভাবে। আর এই ডিআই কিনে নেওয়ার জন্যই মার্কেটে আমরা তাও একটু স্টেবল দেখতে পাচ্ছি। এখন মার্কেট কত আর পয়েন্ট পড়েছে? অল টাইম হাই থেকে 700-800 পয়েন্ট পড়েছে। কিন্তু যদি না ডিআই কিনতো, এই জায়গায় শুধু যদি এফআই বিক্রি করতো বা যদি ডিআইও বিক্রি করতো, তাহলে কি হতো মার্কেটের অবস্থা? তো আমরা রিটেল ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক মার্কেটে সরাসরিও অনেকভাবেই আমরা দেখতে পাচ্ছি কিনছি। আর তার জন্যই মার্কেট এখনও স্টেবল রয়েছে, এখনও সেইভাবে পড়েনি যেভাবে অল টাইম হাই লাগানোর পর পড়ে মার্কেট। ঠিক আছে না? দ্বিতীয় কারণ যেটা বললাম শেষ পয়েন্টে, যে অল টাইম হাই লাগিয়ে কারেকশান তো দেখাবে। গত 1 বছর আমরা যদি দেখি, মার্কেট উপরের দিকেই যাচ্ছে, নিচের দিকে ব্যাক করেই নি। ঠিক আছে না? তো যত উপরে যাক না মার্কেটের চলনটা কিরকম? জিগ জ্যাক, উপর যাবে, নিচে আসবে, একটু উপর যাবে, আবার একটু নিচে আসবে, উপর যাবে, আবার একটু নিচে আসবে। তো এইভাবে মার্কেট চলে। মার্কেট এরকম সোজা কখনোই রেলি নেয় না। ঠিক আছে না? নিচে তো আসবে। আর ওই যে নিচে আসাটা, ওটা হচ্ছে সৎ ব্যবহার। যে করতে পারবে সেই এই স্টক মার্কেটে টিকে থাকবে, সেই এই স্টক মার্কেট থেকে ভালো মুনাফা কামিয়ে নিয়ে যাবে বাড়িতে। নয়তো এখানে বেশিরভাগ ইনভেস্টার দেখবে, বেশিরভাগ ট্রেডার দেখবে, এখানে স্টক মার্কেটে ফেল হয়ে যায়, কেননা তারা ধৈর্য রাখতে পারে না। ঠিক আছে না? তো স্টক মার্কেটে শুধু তারাই ইনভেস্ট করবে যাদের ধৈর্য শক্তি আছে। ঠিক আছে না? যারা লস দেখে ঘাবড়ে প্রফিটেবল কোম্পানিকেও না বিক্রি করে দেয়। কেননা এখন এমনও অনেক কোম্পানি আছে যেগুলোর প্রফিট আমরা দেখবো গত কয়েক বছর ডবল হয়ে গেছে। গত কয়েক বছরে তাদের কোম্পানির প্রফিট ডবল হয়ে গেছে, সব কিছু ডবল হয়ে গেছে, সেলস ডবল হয়ে গেছে, প্রফিট ডবল হয়ে গেছে, কিন্তু শেয়ার প্রাইস যে জায়গায় বসেছিল ওইখানেই বসে রয়েছে। ঠিক আছে? জাস্ট কনসলিডেট করেছে গত 4-5 বছর। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি এশিয়ান পেন্টের নাম, উদাহরণস্বরূপ বলতে পারি হিন্দুস্তান ইউনিলিভারের নাম, উদাহরণস্বরূপ বলতে পারি ডাবর ইন্ডিয়ার নাম। তো এই যে কোম্পানিগুলা, এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলোও বসে রয়েছে, আইটি সেক্টরের কোম্পানিগুলোও এখনো বসে রয়েছে। ইনফোসিস বলো, উইপ্রো বলো, টিসিএস বলো, কোম্পানিগুলো এখনো তাদের রিটার্নস দেয়নি। যেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিফটি অল টাইম হাইতে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সেক্স অল টাইম হাইতে ছিল। তো সবকিছু অল টাইম হাইতে থাকা সত্ত্বেও আমরা এই সমস্ত কোম্পানিতে অল টাইম হাই তো দূরের কথা, অল টাইম লোতে ট্রেড করছে, 52 উইক লোতে ট্রেড করছে। তো একটা জিনিস মনে করবে, যারা না ধৈর্য ধরতে পারবে, এই যে এই সময়টা যারা ধৈর্য ধরতে পারছে না, ধরো 20-21 কেউ ইনভেস্ট করেছে, তখন থেকেই এই যে 4 বছর কনসলিডেট করছে, ভালো একটা স্টকে ইনভেস্ট করেছে, বুঝেছে, সবার থেকে জেনেছে যে ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করো, ব্লু চিপ কোম্পানি সবসময় রিটার্ন দেবে, 15% রিটার্ন তো কোথাও ধরা বাঁধা থাকবে, কোথাও যাবে না। কিন্তু তার ধৈর্য যদি ওখানেই সমাপ্ত হয়ে যায়, যে 4 বছর আমি ইনভেস্ট করেছি কিন্তু কোনো রিটার্ন পাইনি, জিরো আছে, তাহলে এখানেই সে হেরে যাবে। কিন্তু যদি আর 2 বছর দেখে, তাহলেই সে স্টক মার্কেটের থেকে আসল প্রফিটটা কামিয়ে নিয়ে যাবে। কেননা স্টক মার্কেট যখন দেয়, যখন শেয়ারগুলো রিটার্ন দেয় না, তখন পুরো এইভাবে দেয়। ঠিক আছে না? তারপর আবার নিচেও আসে,
কিন্তু তারপর আবার উপরে যায়, ঠিক আছে না? তো চলছে না, যখন যত কনসলিডেট করবে ভাববে তত উপরে যাবে, ঠিক আছে না? যতদিন কনসলিডেট করবে সবটা রিটার্ন একসঙ্গে দেবে, ঠিক আছে না? তো ধৈর্য ধরতে হবে। স্টক মার্কেটে যাদের ধৈর্য নেই তারা আসো না। আর যারা রাতারাতি বড় লোক হতে চাও না, তারা স্টক মার্কেট থেকে একটু দূরে থাও। সবাই রাতারাতি যায়, রাতারাতি যত কিছুই হয় দেখবে ধ্বংস তাড়াতাড়ি হয়, মানে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি নষ্ট হবে, ঠিক আছে না? তো তাড়াহুড়ো নয়, আস্তে ধীরে সুস্থে কাজ করো, ভেবেচিন্তে ইনভেস্ট করো, ভেবেচিন্তে ট্রেড নাও। প্রফিটেবল তুমি হবেই যদি সঠিক তুমি ডিসিপ্লিনের সাথে কাজ করো, সেটা ট্রেডিং হোক বা স্টক মার্কেটে ইনভেস্ট করা হোক, যাই করা হোক। হ্যাঁ, তো এবার আমরা দেখে নিই আর কি কারণে স্টক মার্কেট এখন পড়ছে। স্টক মার্কেট আর যে কারণে পড়ছে সেটা হচ্ছে ইলেকশন। সামনেই ইলেকশন, কোন সরকার আসবে কোন কি, এমনিতেই স্টক মার্কেট ধরেই নিয়েছে যে কারেন্ট সরকার আসার চান্স আছে। মানে স্টক মার্কেট যে নিউজ বা যে স্টক মার্কেটের আভাস, একটা সরকারের আভাস, সেটা স্টক মার্কেট অলরেডি পেয়ে গিয়েছে। আর তার জন্যই আমরা এই র্যালিটাও দেখতে পেয়েছি ইলেকশনের আগে এতটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে যদি কোনো কারণে যেটা মার্কেট মনে করছিল ওটা না হয়, তাহলে কি অবস্থা হতে পারে? মার্কেট এখানে থেকে কতটা কারেকশন হতে পারে তার কোনো গ্যারেন্টি নেই, আরও নিচে পড়তে পারে মার্কেট, এটা তো কিছুই নেই, ঠিক আছে না? আর যদি মার্কেটের অনুমান মতো হয়ে যায়, যে মার্কেটের অনুমান মতো হয়ে গেলেও যে ভাগবে সেমনটা নয়, কেননা গত এক বছরে মার্কেট ভালো রকম দৌড়েছে, ঠিক আছে না? তো এখন দৌড়ানোর পালা ব্লু চিপ কোম্পানি, কেন ব্লু চিপ কোম্পানিগুলো এখনো ভাগেনি, এখনো দৌড়ায়নি। আর দেখবে এই ব্লু চিপ কোম্পানিগুলো এখনকার সময়ও টিকে রয়েছে, যেখানে মার্কেট অল টাইম হাই থেকে নিচে পড়ে গেছে 700 পয়েন্ট 800 পয়েন্ট, সেই ব্লু চিপ কোম্পানিগুলো যেখানেই ট্রেড করছিল ওইভাবেই কনসলিডেট এখনও করছে, এখনও তারা কিন্তু আর নিচে পড়ছে না, ওখানেই ফুল স্টপ আছে। ওখান থেকে 2% উপরে যাচ্ছে, 2% নিচে আসছে, 2% উপরে যাচ্ছে, 2% নিচে যাচ্ছে। তো এইভাবেই খেলছে মার্কেট, ঠিক আছে না? তো এই সমস্ত কারণের জন্য মার্কেট পড়ছে। তো এখন যদি তুমি সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক স্টকে ইনভেস্ট করো, তাহলে তুমি প্রফিটেবল তো থাকবেই, ঠিক আছে না? তো একটা জিনিস মনে করবে, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মাসিক ইনভেস্ট করাটা সব থেকে বেস্ট, যেটা এসআইপির মাধ্যমে। তাতে তোমার মার্কেট উপরে থাকুক নিচে থাকুক কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে না? তুমি মাসে মাসে ইনভেস্ট করলে সেটা স্টক মার্কেটের যে কোনো শেয়ারে হোক বা মিউচুয়াল ফান্ডে হোক বা যে কোনো সেন্সেক্স নিফটি ফিফটি যেখানেই হোক না কেন, ওটা তোমার যদি এসআইপি মোডে হয় তাহলে রিস্কটা তোমার অনেকটা কমে যায়, ঠিক আছে না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। স্টক মার্কেট সম্পর্কে তোমরা আর কীরকম ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। কী কী জানতে চাও, নিফটি ফিফটি সম্পর্কে জানতে চাও, ট্রেডিং সম্পর্কে জানতে চাও, স্টক মার্কেট সম্পর্কে জানতে চাও, তোমরা কীরকম ভিডিও আশা করো আমার কাছ থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে ওইরকম ভিডিও আনার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, ঠিক আছে না? তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও বানানো হয়, কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো রেকমেন্ডেশন এই চ্যানেল দেয় না, এটা বারবার বলছি, ঠিক আছে না? নিজের দায়িত্বেই ইনভেস্ট করো, নিজের দায়িত্বেই ট্রেড করো, কেননা আমি লস হলেও দেবো না, প্রফিট হলেও দেবো না, আর তুমিও লস হলেও দেবে না, প্রফিট হলেও দেবে না, ঠিক আছে না? তো নিজের দায়িত্বে করো।